বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু মা জা ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নবিয়্যিহি ওয়া কওলিহি তাআলা ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুযুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। وعن بريدة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أمر أميرا على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه من المسلمين خيرا فقال اغزوا بسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغزوا ولا تغلوا ولا تغدروا ولا تمثلوا ولا تقتلوا وليدا وإذا لقيت عدوك من المشركين فادعوهم إلى ثلاث خصال أو خلال فأيتهن ما أجابوك فاقبل منهم وكف عنهم ثم ادعوهم إلى الإسلام فإن أجابوك فاقبل منهم ثم ادعوهم إلى التحول من دارهم إلى دار المهاجرين وأخبرهم أنهم إن فعلوا ذلك فلهم ما للمهاجرين وعليهم ما على المهاجرين فإن أبوا أن يتحولوا منها فأخبرهم أنهم يكونون كأعراب المسلمين يجري عليهم حكم الله تعالى ولا يكون لهم في الغنيمة والفيء شيء إلا أن يجاهدوا مع المسلمين فإنهم أبوا فاسألهم الجزية فإنهم أجابوك فاقبل منهم وكف عنهم فإنهم أبوا فاستعن بالله وقاتلهم وإذا حصرت أهل حصن فأرادوك أن تجعل لهم ذمة الله وذمة نبيه فلا تجعل لهم ذمة الله وذمة نبيه ولكن اجعل لهم ذمتك وذمة أصحابك فإنكم إن تغفروا ذممكم وذمة أصحابكم أهون من أن تغفروا ذمة الله وذمة نبيه وإذا حصرت أهل حصن فأرادوك أن تنزلهم على حكم الله فلا تنزلهم على حكم الله ولكن أنزلهم على حكمك فإنك لا تدري أتصيب فيهم حكم الله أم لا رواه مسلم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে দার্সের আল্লাহ এবং তার নবীর জিম্মা বা জামানত। জিম্মা মানে হচ্ছে জামানত। আল্লাহ এবং তার নবীর জামানত সম্পর্কে, কাউকে আল্লাহর জামানত দেওয়া বা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানত দান করা সম্পর্কে। এই বিষয়ের সম্পর্ক কিতাবুত তাওহীদের সাথে, আল্লাহর তাওহীদ একত্বের সাথে। যে যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে জামানত দেবে তখন নিজের পক্ষ থেকে নিজের জামানত দেবে, সরকার নিজের জামানত দেবে, মুসলিমরা নিজেদের জামানত দেবে। আল্লাহর জামানতের দোহাই দেবে না বা নাম নেবে না, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানতের দোহাই দেবে না বা নাম নেবে না। এতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার সম্মান প্রদর্শন, তার ইহতিরাম করা, তার হেফাজত করা। কারণ আল্লাহর জামানতের কথা যদি বলি অন্যদেরকে, অন্য সম্প্রদায়কে, আর তারপরে আল্লাহ না করে যদি সেই ক্ষেত্রে জামানতে আমরা কোন রকমের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তো সেই জামানত দিতে আসবে না, আমাদেরকেই তার বাস্তবায়ন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে এসে সেই জামানতের দায়িত্ব নেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জামানতের কথা উল্লেখ করি তাহলে মুসলিমদেরকে সেই জামানতের সুরক্ষা করতে হবে। যদি আমরা না করি তাহলে দোষারোপ হবে কার উপর? আল্লাহর ওপর, তাঁর রাসূলের ওপর। এই জন্য মুসলিম সম্প্রদায়কে, মুসলিম সরকারকে, মুসলিম জাতিকে যে কোনো চুক্তির ক্ষেত্রে বা কোনো জাতি, কোনো সম্প্রদায়কে নিরাপত্তা দানের ক্ষেত্রে, কোনো ব্যক্তিকে নিরাপত্তা দানের ক্ষেত্রে আল্লাহর জামানত, রাসূলের জামানত বলতে নিষেধ করা হয়েছে। এই হচ্ছে আজকের বিষয়বস্তু, যার সম্পর্ক তাওহীদের সাথে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাজিম, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের যাতে করে অবমাননা না হয়, তাওহীন না হয়, অমুসলিমদের, অন্য সম্প্রদায়ের যাতে করে আল্লাহ তার রাসূল সম্পর্কে এবং তার রাসূল সম্পর্কে যেন ভুল ধারণা না হয়, যে দেখো আল্লাহ এবং নবীর দোহাই দিয়ে, তাদের জামানত দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যদি এই ক্ষেত্রে ত্রুটি হয় কারো পক্ষ থেকে, সেটি কোনো ব্যক্তি মুসলিমের ত্রুটি, কোনো দায়িত্বশীলের ত্রুটি, কিন্তু সেটি ইসলামের ত্রুটি নয়, আল্লাহ বা তার রাসূলের ত্রুটি না। আল্লাহ এবং তার রাসূল সমস্ত ত্রুটি থেকে মুক্ত ইনশাআল্লাহ তাআলা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এই সম্পর্কে আল্লাহ ওয়াদা বা প্রতিশ্রুতিকে পুরা করতে বলেছেন। ওয়া আউফু বিআহদিল্লাহ, তোমরা পুরা করো আল্লাহর চুক্তিকে।
ওয়াদা মানে ওয়াদ মানে প্রতিশ্রুতি, আর আহদ মানে চুক্তি। আল্লাহর চুক্তিকে মানে আল্লাহর নামে যদি চুক্তি করো, সেই চুক্তি পুরা করো। আল্লাহর চুক্তি তো একই হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে বান্দার যে ওয়াদা, যে আমরা আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এটি হচ্ছে আম আদেশ। এই ক্ষেত্রে মানুষের মামলাত আদান প্রদান তাও চলে আসবে। কিন্তু বিশেষ করে এখানে যে কথাটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে মুসলিম হিসাবে তুমি যদি কোনো জাতির সাথে চুক্তি করো, কোনো ব্যক্তির সাথে চুক্তি করো, সেই চুক্তিকে পুরা করো, এটি হচ্ছে আহদুল্লাহ। তুমি যখন কোনো জাতির সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো সম্প্রদায়ের সাথে চুক্তি করলে, তখন সেটি হচ্ছে আহদুল্লাহ। তুমি একজন মুসলিম হিসাবে ওয়াদা করেছো, এটি হচ্ছে আহদুল্লাহ। সুতরাং এই ওয়াদা, এই চুক্তি পুরা করো। ইযা আহাদতুম, যখন তোমরা কারো সাথে চুক্তিতে আবদ্ধ হবে। ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, আর শপথকে অকাট্য করার পরে, কঠোর করার পরে কে ভঙ্গ করো না। নাকাদা মানে ভেঙে দেওয়া, এখান থেকে ওয়ালা তানকুযু, আইমান ইয়ামিনের জামা, কসম। তোমরা শপথকে ভঙ্গ করো না, বাদা তাওকিদিহা, তা বলিষ্ঠ করার পরে, তা অকাট্য করার পরে। এখানে প্রতিশ্রুতিকে শপথ বলে আখ্যায়িত করা হয়েছে। কোন জাতির সাথে যখন চুক্তি সম্পাদন হলো, প্রতিশ্রুতি দান করা হলো, তখন তা হচ্ছে কসমের শপথের মতো। যেমন শপথ ভঙ্গ করা যাবে না, তেমনি প্রতিশ্রুতি ভঙ্গ করা, কসম ভঙ্গ করা, শপথ ভঙ্গ করার মতোই। ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, শপথকে বা প্রতিশ্রুতিকে অকাট্য করার পরে তা ভঙ্গ করো না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, অথচ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাকে তোমাদের ওপর এই ক্ষেত্রে জামিন বানিয়েছো। আল্লাহর নাম নিয়ে শপথ করেছো যে আমরা মুসলিম হিসাবে তোমাদের সাথে শপথ করছি। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা জামানত বানিয়েছো। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞান রাখেন তোমাদের কর্ম সম্পর্কে, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞানী। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ তোমাদের কাজ কর্ম সম্পর্কে জ্ঞান রাখেন। বড় একটি হাদিস রয়েছে এই অধ্যায়ে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে। তার মধ্যে একটি বিষয়, যে বিষয়টি এখানে লেখক উল্লেখ করেছেন, তা হচ্ছে আল্লাহ এবং রাসূলের জিম্মার কথা, জামানতের কথা। তোমরা আল্লাহ এবং রাসূলের জামানতের কথা কাউকে বলবে না। নাম নেবে আল্লাহ রাসূলের, আর দোষ করবে তোমরা, আর দোষগুলি চেপে পড়বে আল্লাহ এবং রাসূলের উপর, এইরকম কাজ করবে না। এটি আল্লাহর সাথে বেয়াদবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি। এই একটি বিষয়বস্তুকে লেখক উল্লেখ করেছেন, কিন্তু এছাড়াও আরো বেশ কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে বিষয়বস্তুটি রয়েছে আরো আরেকটি, সেটি হচ্ছে যে অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ। রণক্ষেত্রে, যুদ্ধের মাঠে, যুদ্ধের ক্ষেত্রে অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ, এবং অমুসলিম যারা বন্দী হবে তাদের সাথে কি আচরণ, অমুসলিম যারা সামনে পড়বে পরাস্ত পরাজিত হয়ে তাদের সাথে মুসলিমদের কি আচরণ, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধক্ষেত্রের ইসলামিক আদর্শ কত উত্তম আদর্শ, কারণ অনেক ক্ষেত্রে যুদ্ধ করতে বাধ্য। যুদ্ধকে একেবারে ক্যান্সেল করে দিলে মানুষ জুলমের শিকার হবে। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আবশ্যক, আল্লাহর রাস্তায় জিহাদ থাকতেই হবে। কিন্তু জিহাদের আদব কায়দা, ইসলামিক নীতিমালা, সুন্দর আদর্শ ইসলাম যে পেশ করেছে, পৃথিবীতে কোন যুদ্ধে তা দেখা যায়নি কোন জাতির কাছে। বরং যে কোনো জাতির যুদ্ধ হচ্ছে যখন কোন জাতিকে পরাজিত করে বা কোন জাতির দেশে ঢুকে পড়ে, তখন হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ বলে বিবেক বিবেচনা, শক্তিশালী দুর্বল, অস্ত্র ধারণ করে নিরস্ত্র ব্যক্তি, নিরীহ ব্যক্তি আর অপরাধী ব্যক্তি, এর কোনো পার্থক্য থাকে না, তাই কিনা? অমুসলিম জাতির যুদ্ধের ইতিহাসগুলি এইরকম। হিন্দুদের ইতিহাস দেখেন, প্রাচীন যুগের ইতিহাস, যে মহাভারত আর রামায়ণ ওইসব কিতাবে রয়েছে, যে ওসব যুদ্ধ রয়েছে তাদের, সেসব যুদ্ধের কথা দেখেন। মানুষকে মানুষ মনে করা হয়নি যখন কোন প্রতিদ্বন্দ্বীকে যখন পরাস্ত করা হয়েছে এবং তাদেরকে যখন হত্যা করতে লাগা হয়েছে। নারী, পুরুষ, শিশু, কোন রকমের বিবেক বিবেচনা করা হয়নি। ওই রকমই ইহুদি নাসারাদের যে যুদ্ধগুলি, তাতে আপোষের যুদ্ধ হোক অথবা অন্যদের সাথে যুদ্ধ হোক, আজ পর্যন্ত দেখেন, বর্তমান যুগে ইরাকে দেখেন, এখানে পার্থক্য করা হয় না যে কার অস্ত্র ধারণকারী, কার অস্ত্র ধারণকারী নয়, পুরুষ না নারী, শিশু, নিরীহ, হাসপাতালে রোগী, চিকিৎসাধীন রয়েছে, ইত্যাদি ইত্যাদি। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নাম মুসলিম, বাস নাম মুসলিম।
তাদেরকে খুন করা তাদের জন্য বৈধ। এই হচ্ছে অমুসলিমদের অমানবিক আচরণ। পক্ষান্তর ইসলাম যে উত্তম আদর্শ শিখিয়েছে তা আজকের হাদিসে রয়েছে। তারপরে আরেকটি বিষয় যেটি রয়েছে তার পূর্বে, সেটি হচ্ছে যে ইসলামের উদ্দেশ্য যারা আল্লাহ পরকালকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআনের বিধানকে অস্বীকার করে, তাদের সাথে যুদ্ধ করা নাই। লক্ষ্য উদ্দেশ্য তাদের সাথে যুদ্ধ করা নয়, বরং তাদেরকে জাহান্নামের পথ থেকে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর অভিশাপ থেকে, গজব থেকে বাঁচানো উদ্দেশ্য। এই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে একজন কাফের অমুসলিমকে দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে বাঁচাবার জন্য। কিভাবে একে বাঁচানো যেতে পারে? তাহলে দুনিয়াতেও যদি আমরা তাদেরকে শাস্তি থেকে বাঁচাতে চাই, পরকালেও তাদেরকে শাস্তি থেকে বাঁচাতে চাই, তাহলে তাদের জীবন নিতে চাই না, তাদের সাথে যুদ্ধ করতে চাই না। ইসলাম এই শিক্ষা দেওয়া হয়নি। প্রথম শিক্ষা দেওয়া হয়েছে তাদের সার্বিক কল্যাণ রয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকে আহ্বান করো তাদেরকে, এতে রয়েছে তাদের সার্বিক কল্যাণ। তিনটির মধ্যে একটি তারাকে গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহদা সালাসা খিসাল, তিনের মধ্যে একটি তাদেরকে গ্রহণ করতে হবে, এই বলে শিখিয়েছেন। তাদেরকে ইসলামের দাওয়াত দাও। যদি ইসলামের দাওয়াত না কবুল করে, তাহলে অস্বীকার যদি করে, যদি স্বীকার করে নাই আলহামদুলিল্লাহ, তাহলে তারা নিজেকে ইহকাল পরকালের শাস্তি থেকে, আযাব থেকে বাঁচিয়ে নিল, আল্লাহর গজব থেকে বাঁচিয়ে নিল, তারা জান্নাতের পথ ধরে নিল, তারা সুখী হয়ে গেল। এটি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যে তাদেরকে আগুন থেকে মুক্ত করা। যেমন কোন জায়গায় যদি আগুন লেগে যায়, তাহলে আশেপাশের লোকরা যারা উদ্ধার করতে পারবে, সেখানে আগুনে যারা ঘেরা পড়ে গেছে সেসব লোকদেরকে, তাদের উচিত হচ্ছে, ফরজ কাজ হচ্ছে তাদেরকে উদ্ধার করা। এ হচ্ছে মুসলিমদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর আদেশ দান করেছেন। তাই প্রথম তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। কালেমা যখন পড়ে নিল, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। যদি কালেমাকে অস্বীকার করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে দ্বিতীয় প্রস্তাব তাদের সামনে পেশ করো, তা হচ্ছে জিজিয়া কর দাও, দিয়ে তোমরা, ইসলাম হচ্ছে আল্লাহর দিন, আর জমিন হচ্ছে আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। সুতরাং এই জমিনে ইসলাম শির উঁচু করে থাকবে, বাতিল মাথা উঁচু করে থাকবে না। সুতরাং এই জিজিয়া কর দেওয়ার মাধ্যমে ইসলামের আনুগত্য স্বীকার করা। যদি ইসলাম গ্রহণ না করো, তবে ইসলামের নেতৃত্ব থাকবে, ইসলাম শক্তিশালী থাকবে, ইসলাম ফুলবে ফলবে, ইসলামের প্রচার প্রসার ঘটবে বিনা বাধায়, কোন রকমের কেউ বাধা সৃষ্টি করবে না ইসলামের প্রচারের রাস্তায়। এই কথার জামানত দাও জিজিয়া কর প্রদানের মাধ্যমে। এটি হচ্ছে জিজিয়া করার উদ্দেশ্য, আনুগত্য স্বীকার করা। তাও যদি অস্বীকার করে, তখন তৃতীয় পদক্ষেপ নিতে হবে। তা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, তাহলে তাদের নাগরিক থাকার অধিকার বা নিরাপত্তার যে অধিকার, তাদের জান মাল ধন সম্পদ সবকিছু যে নিরাপত্তা হেফাজতের যে অধিকার আছে, সে অধিকার তারা হাসিল করবে। আর যদি তাও অস্বীকার করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন আল্লাহর নাম নাও এবং কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তখন জিহাদ করো। এই গুরুত্বপূর্ণ হাদিসটি রয়েছে, যে মাসলাগুলি আসবে ইনশাআল্লাহ তখন আরো স্পষ্ট করা হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবী, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মারা আমিরান, যখন কোন ব্যক্তিকে আমির বানাতেন, নেতা নিযুক্ত করতেন, আলা জাইশিন আও সারিয়াতিন, কোন সেনাবাহিনীর উপর। জৈশ যদি সংখ্যা একটু বেশি থাকে তাকে জৈশ বলা হয়। সারিয়া যদি মুজাহিদিনদের যোদ্ধাদের সংখ্যা কম থাকে, 100, 200, 300 পর্যন্ত থাকে, 400-র বেশি না থাকে, তাহলে সারিয়া বলা হয়। সারিয়াকে বাংলা ভাষায় অভিযান বলা যেতে পারে। সারিয়ার আরেকটি অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশ নিতেন না, সাহাবায়ে কেরামদেরকে কোন একজনকে আমির বানিয়ে নেতৃত্ব দান করে পাঠাতেন, তাকে সারিয়া বলা হতো। অভিযান পাঠাতেন বিভিন্ন এলাকায় সতর্ক করার জন্য, আল্লাহর শত্রুদেরকে যে সাবধান, তোমরা আক্রমণ করবে না, তোমরা অন্যায় করবে না, তোমরা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করবে, আপন জায়গায় তোমরা ঠিক থাকবে, সোজা হয়ে আপন জায়গায় থাকবে, মুসলিমদের ইসলামের ক্ষয়ক্ষতির জন্য তোমরা উঠে পড়ে লাগবে না। এই জন্য অভিযান পাঠাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন সারায়া অভিযান পাঠিয়েছিলেন তার জীবদ্দশায়। জায়েশ যদি সংখ্যা একটু বেশি হয়, 400-র বেশি, অথবা অল্প থাকলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে অংশ নিয়েছেন, যেমন বদরের যুদ্ধ। এটি হচ্ছে জায়েশ বা গাজওয়া, সারিয়া নয়। 313 জন হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাতে অংশ নিয়েছেন, সেই জন্য সেটি হচ্ছে গাজওয়া, সারিয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন
সেনাবাহিনীকে পাঠাতেন, অল্প হোক আর বেশি হোক, আর তিনি সেখানে মজুদ থাকতেন না, তিনি হয়তো মদিনায় রয়েছেন, তখন তাদেরকে বা বিশেষ করে আমিরকে, কমান্ডার হতেন তাকে, সেনাবাহিনীর নেতা, তাকে উপদেশ দান করতেন। আওসাহু ফি খাসাতিহি, বিশেষভাবে তার ব্যক্তি জীবনের ক্ষেত্রে উপদেশ দান করতেন, দ্বীনি উপদেশ, আল্লাহ ভীরুতার উপদেশ। কি? বেতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবে। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি নিজের ব্যক্তি জীবনে কোন রকমের গুনাহ করবে না, অন্যায় করবে না নিজের ব্যক্তি জীবনে, নিজের আমলে কোনো ত্রুটি হবে না ব্যক্তি জীবনে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে নিজের সাথী সঙ্গীদের ক্ষেত্রে জুলম অত্যাচার করবে না, সাথী সঙ্গী যারা রয়েছে, কারণ সে নেতা তো তার সাথে যারা রয়েছে তাদের উপর জুলম অত্যাচার করবে না, তাদের হক অধিকার দেওয়ার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি রাখবে না, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই ব্যক্তি রণক্ষেত্রে গিয়ে যারা সামনে রয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে, জিহাদ করার জন্য গেছে, তাদের ওপর জুলম অত্যাচার করবে না, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদেরকে শেষ পর্যন্ত সুযোগ দিবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য, হিতাকাঙ্ক্ষী হওয়া। এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে অপারেশনের মতো। আমি অনেক সময় এরকম বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে অপারেশনের মতো, অস্ত্রোপচারের মতো। শরীরে মানুষের অস্ত্রোপচার প্রথমখানে করে না। হ্যাঁ, কোন জায়গায় একটু ঘা হয়েছে আর গিয়ে বলেন ভাই হাতটা কেটে নাও, এখানে ঘা হয়ে গেছে হাতটা কেটে নাও, বলবেন কেউ? হ্যাঁ, না, কখনো না। বা কোনো ডাক্তারও করবেও না, করতে বললেও করবে না, আর আপনিও বলবেন না করতে। তাহলে প্রথমে কি করবেন? ট্যাবলেট বড়ি, ক্যাপসুল, ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ওষুধ পানি দিয়ে ব্যান্ডেজ করলেন, ঘাটা আছে ইত্যাদি, এসব করবেন। যথাসাধ্য এসব করে ভালো করার চেষ্টা করবেন, আপনার ব্যাধিকে ভালো করার চেষ্টা করবেন। যদি না হয়, দেখা যাচ্ছে না বাবারে এখানে ঘাটা হয়েছিল কিন্তু পচতে পচতে এখানে চলে আসছে, যদি এখান থেকে কেটে না ফেলা যায় তো এখান পর্যন্ত পচবে, গোটা শরীর পচে যাবে, জীবনটাই চলে যাবে। তখন কি করতে হবে? কেটে ফেলতে হবে। ঘা আছে এখান থেকে কেটে ফেলে দিতে হবে, কারণ এই ঘায়ের আশঙ্কা আছে যে এখান থেকে কাটলে হবে না, আরো বেশি করে একটু কাটতে হবে, না হলে আবার এখান থেকে শুরু হবে, পচা শুরু হবে। ডাক্তার আপনার হিতাকাঙ্ক্ষী, এখন কেটে দিলে আপনার সেই হিতাকাঙ্ক্ষী। আর যদি বলে এদিক সেদিক গড়িমসি করে, বলছেন না 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 থাক তোমার ওষুধ দিয়ে হবে, ওষুধ দেবো, অথচ জানছেন ভালো করে আর ওষুধ দিয়ে আমার কাজ হচ্ছে না, ক্যান্সার হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই রকমই কুফরি, শিরক হচ্ছে ক্যান্সার। মানব সমাজে কুফর, শিরক, নাস্তিকতা হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের ব্যাধি। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগী পূজা করা, হ্যাঁ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর পুত্র সাব্যস্ত করা, এগুলো হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের রোগীকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো করার চেষ্টা করবো, ওষুধ বড়ি দিয়ে। ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হচ্ছে ওষুধ বড়ি, ট্যাবলেট। হে মানব সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুক্তি পেয়ে যাবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করতে লাগো, যাকাত দাও, হজ করো, হ্যাঁ, রোজা রাখো, নাজাত পেয়ে যাবে। হ্যাঁ, শিরক করিও না, কুফরি করিও না, বিদআত করিও না, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, নাজাত পেয়ে যাবে। ওষুধ বড়ি দিয়ে কাজ হলো না, বলছেন আমি সব মানি না। নামাজ তুমি পড়ো, আমি নামাজ তোমার জানি না, আমি কলেমা জানি না। হ্যাঁ, আমি স্বাধীন মানুষ, আমার বাক স্বাধীনতা আছে, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আমার ধর্মীয় স্বাধীনতা আছে, আমার ইচ্ছা মতো আমি ধর্ম পরিবর্তন করবো, আমি ধর্ম মানবো না, তাও আমার অধিকার আছে। হ্যাঁ, তুমি আস্তিক হতে পারো, আমি নাস্তিক হতে পারি। তখন এই ক্যান্সার, এই ট্যাবলেট বড়ি দিয়ে আর ভালো হচ্ছে না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু দিয়ে আর ভালো হচ্ছে না। তখন হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বুঝতে পারছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। তো জিহাদ ফি সাবিলিল্লাহ ওই রকমই, অগতির গতি। যেমন অপারেশন হচ্ছে অগতির গতি, রোগীকে আর ভালো করা যাচ্ছে না, তখন অগতির গতি, শেষ গতিতে গিয়ে অপারেশন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের যিনি আমির হতেন তাকে তার ব্যক্তি জীবনের ফি খাসাতি, ব্যক্তি জীবনের ক্ষেত্রে উপদেশ দান করতেন, দ্বীনি উপদেশ। বেতাকওয়াল্লাহ, বলতেন আল্লাহকে তুমি ভয় করবে। ওয়া মা'হু মিনাল মুসলিমিন, আর তার সাথে যেসব মুসলিম যোদ্ধারা রয়েছেন, মুজাহিদিন রয়েছে, তাদের সম্পর্কেও খায়রান, সদাচরণ করার, ভালো আচরণ করবে তাদের সাথে, সঙ্গীদের। অহংকার করবে না যে আমি আমির, আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে, নিজেকে বড় মনে করবে না, তুমি মনে করবে যে আমি তাদের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমির এই জন্য বানিয়েছেন যে কোনো কাজ সম্পাদন করতে হলে একজনকে মালিক হইতে হবে, এই জন্য আমার প্রাধান্য রয়েছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, আমি বড়, আমি যোগ্য, এই জন্য এইসব না। আর এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন। বড়রা থাকতেও ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা 18 বছরের যুবককে আমিরুল জিহাদ বানিয়ে দিলেন।
রোম দেশে পাঠানোর জন্য। অথচ সেই সেনাবাহিনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওজুদ রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মওজুদ রয়েছেন, অন্যান্য আশরা মুবাশশারা মওজুদ রয়েছে। 18 বছরের যুবক, এখানে দেখেন 18 বছরের তো কেউ নেই। 18 বছরের যুবককে সেনাবাহিনীর নেতা বানিয়ে দিয়েছেন, অহংকারকে শেষ করে দেওয়ার জন্য, যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা চলে আসবে মেনে নিতে হবে। ওই ওয়াসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে সিন্নত করে মেনে নিতে হবে। ফাকাল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু উপদেশ দিতেন শত্রুদের সাথে, বিরোধীদের সাথে কি আচরণ করতে হবে এই সম্পর্কে। উগজু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, যুদ্ধ আরম্ভ করো বিসমিল্লাহ, আল্লাহর নামে। যখনই রণক্ষেত্রে নামবে, অস্ত্র ধারণ করবে, তখন আল্লাহর নাম বিসমিল্লাহ বলে শুরু করবে। ফি সাবিলিল্লাহ, এবং উদ্দেশ্য হবে, নিয়ত হবে যে এই যুদ্ধ কিসের জন্য? ব্যক্তি শত্রুতার ক্ষেত্রে নয়, আমার সাথে ওর ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব আছে, টাকা পয়সার দ্বন্দ্ব আছে এই জন্য নয়, পারিবারিক কোনো ঝগড়া দ্বন্দ্ব আছে এই জন্য না, কোনো কালে আমার সাথে শত্রুতা হয়েছিল সেই জন্য এই নয়, এইরকম কোন স্বার্থ নেই। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে একেবারে খালিস নিয়ত নেই, নিয়ত খালিস একবার নির্ভেজাল নিখুঁত, আর আল্লাহর নাম নিয়ে জবানে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ। কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে, অস্বীকার করার মাধ্যমে কুফরি, শিরিক করার মাধ্যমে কুফরি, ইসলাম ভঙ্গকারী যে কোনো বিষয়ের মাধ্যমে কুফরি। কাতিলু মান কাফারা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে কি করো? সশস্ত্র যুদ্ধ করো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক যুদ্ধের আদর্শ বর্ণনা করেছেন, উগজু ওয়ালা তাগুল্লু, যুদ্ধ করবে কিন্তু খেয়ানত করবে না, যুদ্ধ করবে কিন্তু খেয়ানত করবে না, আত্মসাৎ করবে না। যুদ্ধ করতে গিয়ে ভালো কিছু মাল সামান পেয়ে গেছেন, কারো হোক না কেন, তা পকেটে ঢুকিয়ে নিলেন, নিজের ব্যাগে ঢুকিয়ে ফেললেন, যেটা আমি নিয়ে যাব। যোদ্ধারা যুদ্ধ করতে গিয়ে হয়তো ভালো কিছু দেখা গেছে যে এখন পলাতক অবস্থা বিরোধীদের, শত্রুরা পলাতক অবস্থা, ভালো ভালো জিনিসগুলি পাওয়া গেছে, তখন সেগুলো উঠাইতে শুরু করলেন। উঠিয়ে ইসলামের নীতি হচ্ছে যে কি করতে হবে? গনিমতের সম্পদকে নিয়ে গিয়ে যিনি আমির হবেন, নেতা হবেন, তার কাছে পৌঁছে দিতে হবে, ছোট হোক আর বড় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধে বলেছিলেন, একজন লোক, একজন মুজাহিদ, একটি চাদর তাকে ভালো লেগেছিল, শামলা, হাদিসে শামলা, একটি চাদর খুব সুন্দর লেগেছিল। ভাবলো যে চাদরটি আমি পেয়েছি, আর যদি দিয়ে দিই তো কার ভাগে গিয়ে পড়ে যাবে, আমার ভাগে নাও আসতে পারে, বরং আসবে না এরই সম্ভাবনা বেশি, এত লোকের মধ্যে কার ভাগে কোনখানে চলে যাবে। আর সামান্য ব্যাপার, একটি চাদর আমাকে পছন্দ লেগেছে, মানে এমন কি, তো বড় কোনো ব্যাপার না, চাদরটিকে লুকিয়ে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি হয়তো আহত হয়েছিলেন, মারা গেলেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পাচ্ছি ওই চাদরটি জাহান্নামের আগুনে দাও দাও করে ওই লোকটিকে নিয়ে জ্বলছে, জাহান্নামের আগুনে ওই লোকটি জ্বলছে। ইন্নাশ শামলা আল্লাতী গাল্লাহা লা তাশতাইলু নার, দাও দাও করে আগুনে জ্বলছে। আল্লাহু আকবার। একটি চাদরের কারণে সাহাবায়ে কেরামরা সবাই শোনে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস হয়তো ছিল, এটা সুচ ছিল, সুতা ছিল, এই ধরনের ক্ষুদ্র জিনিস, সামান্য কিছু 2-4-5 পয়সার জিনিস, 4 আনার জিনিস, এই ধরনের জিনিস ছিল, যে এগুলি আবার কি জমা করে দেবে, থাক এগুলো, থাক এগুলো এমনি হয়তো ফেলে দিয়ে চলে যেত, থাক এগুলো, এইভাবে রেখে দিয়েছেন। এমন কি সাহাবায়ে কারো কাছে হাত্তাল ইবরা, এবার মানে সুচ, হ্যাঁ সুচ কারো কাছে ছিল, ওটি নিয়ে আসা হাজর, ইয়া রাসূলুল্লাহ, এই সুচটি আমি রেখে নিয়েছি, ভাবছিলাম এই সুচটি আর কি আপনার কাছে জমা করবো, এটা কোথায় নিয়ে যাবেন আর কাকে ভাগ করে দেবেন, রেখে দিয়েছিলাম, ধরেন এটা। কারো কাছে একটা সুতা থেকে গেছে, কারো কাছে এইরকম ক্ষুদ্র কোনো কিছু থেকে গেছে, জুতার ফিতা, জুতার বাধা, বুঝেন তো, জুতার ফিতা, সেরাক, জুতার ফিতা বলা হয়েছে হাদিসে। একজন এসে জুতার ফিতা দিচ্ছে, বা জুতা বা স্যান্ডেলের ফিতা বাধা, যাই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরাকুন মিন্নার ও সেরাকান মিন্নার, যে একটি জুতার ফিতা রেখেছে সেটিও জাহান্নামের, আর ওই দুইটি যে জুতার ফিতা রেখেছে সেটিও জাহান্নামের। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদব শিখাতেন, ওয়ালা তাগুল্লু, তোমরা খেয়ানত করবে না, আত্মসাৎ করবে না, যা আছে আমানতের সাথে পৌঁছে দিবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ কোরআনে ইরশাদ করেছে, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আমানত যেখানে পৌঁছার সেখানে পৌঁছবে, যার হক, যার অধিকার, মালিকের অধিকার মালিকের কাছে পৌঁছে দিবে। কাকে দিবে, কাকে হকদার মনে করছেন, কিভাবে তিনি ভাগ বন্টন করবেন, কার কাছে কি আসবে, সেটি মালিকের ইখতিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তার ইখতিয়ার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতে দিয়েছিলেন। তার ইন্তেকালের পরে যে কেউ রাষ্ট্রনেতা হবেন অথবা জিহাদের আমির হবেন, তিনি তার মালিক। ওয়ালা তাকদিরু, আর তোমরা গাদ্দারি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। ওয়ালা তাকদিরু, বিশ্বাসঘাতকতা করবে না অমুসলিমদের সাথে,
শত্রুদের সাথে বিশ্বাসঘাতকতা, সরাসরি থেকে মারতে পারবো না। অনেক সময় বিশ্বাসঘাতকতা কখন করে, সরাসরি মারতে পারবো না। দেখো তুমি লড়াই করে লাভটাই কি? তারা বলছেন দেখো আজকালকার যুদ্ধে কি করা হচ্ছে, ওপর থেকে পমফ্লেট বিতরণ করা হচ্ছে, দেখো তোমরা সারেন্ডার করো, তোমাদেরকে নিরাপত্তা দান করে দেবো, তোমাদের কোনো কিছু করা হবে না, তোমাদের ক্ষতি করা হবে না, তোমাদের দেশ তোমাদের হাতে উঠিয়ে দিয়ে চলে যাবো। করেছে না ইসলামের শত্রুরা? এরকম করেছে। এরকম তারপরে তারা দেখলো যে আমরা তো লড়াই করে পারবোই না, শেষখানে হারতে হবে, তো যাক ঠিক আছে। তারা যখন নিরাপত্তা দিচ্ছে তো সারেন্ডার করলো। সারেন্ডার যখন করে দিল তখন তাদেরকে ধরে বাঁধতে শুরু করলো, তাদেরকে ধরে ঘন্টানামা পৌঁছাতে শুরু করলো, তাদেরকে ধরে নির্যাতন শুরু করলো, তাদেরকে ধরে জবাই করা শুরু করলো, তাদের উপর জুলম অত্যাচার শুরু করলো ইত্যাদি। এটি হচ্ছে কাফেরদের আচরণ। মুসলিম ওয়ালা তাকদিরু, তোমরা বিশ্বাসঘাতকতা করবেন না, কাউকে নিরাপত্তা দিয়েছো খালাস। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম। মুসলমানদের জামানত দেওয়া হচ্ছে সব এক রকমের, এর কোন স্তর নেই যে বড় ব্যক্তি যদি জামানত দিয়ে থাকে তাহলে সেই জামানত গ্রহণযোগ্য, কার্যকর হবে। আর যদি কোনো ক্ষুদ্র ব্যক্তি, ছোট ব্যক্তি, সাধারণ ব্যক্তি, একজন একেবারে গরিব দরিদ্র মুসলিম দিয়েছে, একজন সাধারণ সেনাপতিতে, সাধারণ আপনার ইয়েতে কি বলে যে আপনার যোদ্ধাতে, সে ইয়ে দিয়েছে কি বলে সৈনিকে আপনার নিরাপত্তা দিয়েছে, যেন গ্রহণযোগ্য হবে না। না, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা, শুনে রাখো, মুসলমানদের জামানত দেওয়া হচ্ছে এক রকমের। ইয়াসআ বিহা আদনাহুম, নিম্ন শ্রেণীর মানুষও তার সুরক্ষার জন্য সচেষ্ট হবে। একজন নিম্নমানের মুসলিম যদি জামানত দিয়ে দেয় যে দেখো তোমাদের সাথে যুদ্ধ চলছে, কিন্তু আমি তোমাকে জামানত দিয়ে দিলাম, তোমার জান মালের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আসো আমার বাড়িতে। তারপরে দেশের মালিক, নেতা অথবা কোনো একজন শক্তিশালী মানুষ সে এসে বলছে তোমার কি অধিকার, তুমি কেন একে নিরাপত্তা দিলে, বের করো একে বাড়ি থেকে, দাও একে আমাদের হাতে দাও তুলে। না, চলবে না, জায়েজ নাই। এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর বাস্তব দেখায় আপনাকে। মক্কা বিজয়ের সময় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হানি কি কেউ চেনেন? কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন উম্মে হানি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই, জামাইয়ের সাথে আগে চাচাতো ভাই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুশরিককে নিরাপত্তা দিয়ে দিয়েছিলেন যে আমার বাড়িতে চলে আসো, তোমার জানমালের হেফাজতের আমি দায়িত্ব নিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই মুশরিক বড় জালেম ছিল, চরম জুলুম অত্যাচার করেছে, মুসলিমদের নির্যাতন করেছে 13 বছর ধরে মক্কার জীবনে, একে ছাড়া হবে না, একে হত্যা করবো। বোনকে কি বলছে যে উম্মে হানি এই কাজ কি করেছো তুমি, দাও একে আমার হাতে দাও তুলে, একে হত্যা করবো আমি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই তো কাম খারাপ, ব্যাপার স্যাপার খারাপ। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আজারতু রাজুলান, আমি একজন পুরুষকে আমি আশ্রয় দান করেছি, নিরাপত্তা দান করেছি, আর আমার ভাই তাকে হত্যা করতে চায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিন, ঘোষণা করে দিন, কাদ আজারতু মান আজারতু মুআনি, আমি তাকে নিরাপত্তা দান করে দিলাম। আমি রাষ্ট্রনেতা হয়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, আমি সাইয়্যিদুল মুরসালিন হয়ে, সৃষ্টির সেরা হয়ে আমি নিরাপত্তার ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তিকে নিরাপত্তা দান করেছে একজন মহিলা উম্মে হানি। দেখলেন ইসলামের বাস্তব যুদ্ধের কত সুন্দর উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন, ওয়ালা তাকদিরু, তোমরা বিশ্বাসঘাতকতা করবে না, ওয়ালা তুমাসসিলু, আর যুদ্ধের সময়, যুদ্ধ চলার সময় যদি কেউ হত্যা হয়ে যায় তোমার সামনে, যুদ্ধ করতে গিয়ে কোন কাফের তোমার সামনে আল্লাহর শত্রু হত্যা হয়ে গেল, তার মুসলা করবে না। তুমাসসিলু মানে মুসলা করা মানে কি? মুসলা করা মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া, যা হত্যা হয়ে গেছে, কিন্তু তার কান কাটবে, নাক কাটবে, ঠোঁট কাটবে, হাত কাটবে, পা কাটবে না, এটি জায়েজ নাই, একে মুসলা বলা হয়। ইসলামের আদর্শ। চোখ তুলবে, জায়েজ নাই। যদি এই জায়েজ না হয় তাহলে টুকরো টুকরো করা যাবে না, যাবে না, কারণ উদ্দেশ্য হচ্ছে অপারেশন করা। অপারেশন হয়ে গেছে, জি, যে উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হাসিল হয়নি, পারিনি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে, তারপরে তার যেখানে গন্তব্যস্থানে ছিল সে জাহান্নামে পৌঁছে গেছে। সুতরাং তার মরদেহের সাথে অথবা জীবিত অবস্থায় আছে হাত কাটবো, নাক কাটবো ধরে না, জায়েজ নাই, হারাম। ওয়ালা তুমাসসিলু, তোমরা
হাত, কান, নাক, চোখ এসব কাটবে না। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, আর তোমরা শিশুদেরকে হত্যা করবে। ওয়ালিদ, ওয়ালাদ থেকে ওয়ালিদ, শিশুদেরকে হত্যা করবে না, ছেলে হোক আর মেয়ে হোক। শিশুদেরকে তোমরা, নাবালকদেরকে, ওয়ালিদ মানে নাবালক, নাবালকদেরকে তোমরা হত্যা করবে না, নিষেধ হলো। তাহলে যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, মুসলিমদের শত্রু, তার বাবা যুদ্ধের ক্ষেত্রে মুসলিমদেরকে হত্যা করছে, তার ছেলেরা, নাবালক ছেলে মেয়েরা রয়েছে, তাদেরকে হত্যা করা হারাম, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি বিষয়বস্তু যেহেতু শুরু করেছেন, আর এখানে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলা হয়েছে, আরো দু একটি কথা আছে, আর কাকে কাকে হত্যা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে ছিলেন, আর দেখলেন যে একটি মহিলার লাশ পড়ে আছে কাফেরদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? নিষেধ করলেন, নাহা আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, নারী জাতিকে হত্যা করতে নিষেধ করলেন, খবরদার মহিলাদেরকে হত্যা করবে না। ওয়াস সিবিয়ান, আর নাবালক সাবি, ছোট বাচ্চাদেরকে, নাবালকদেরকে হত্যা করবে না। হাদিস আরেকটি হাদিসে রয়েছে, ওয়ালা শাইখান, বৃদ্ধদেরকে হত্যা করবে না। বৃদ্ধ, যাদের 60-70 বছর বয়স হয়ে গেছে, অস্ত্র ধারণ করার মতো ক্ষমতা নেই, তাদের মন মানসিকতা নেই, তাদের বলে কোনো আশঙ্কা নেই যে তারা আমাদের ক্ষতি করবে, তাদেরকে হত্যা করবে না। ছেলে যুদ্ধের ক্ষেত্রে এসে মুসলমানকে খুন করছে, হ্যাঁ, ছেলে এসে কাফেরদের সেনাবাহিনীতে এসে মুসলমানদেরকে মারছে, জবাই করছে, মুসলমানদের গোলা বর্ষণ করছে, তার বাবা বৃদ্ধ 60-70-80 বছর বয়স, না, হত্যা করবে না তাকে। ওয়ালা তাকতুল শাইখা। আর যেই ব্যক্তি তার উপাসনালয়ে ধর্ম যাজক হয়ে ঢুকে পড়েছে, তার দুনিয়া সম্পর্কে কোনো চিন্তা নেই। কারণ আগের জাতিদের মধ্যে এরকম ছিল যে সংসার ত্যাগী হয়ে আর দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া, বা একটি ঘর তৈরি করে, গির্জা তৈরি করে, উপাসনালয় তৈরি করে সেখানে উপাসনাতে ব্যস্ত থাকা, পূজা পাঠে ব্যস্ত থাকা, সে কুফরি শিরকেরই পূজা পাঠই হোক না কেন, সেসবে ব্যস্ত থাকা, এই ছিল তাদের ধর্ম, ইহুদি নাসারা বা অন্যান্য জাতির। তো এইরকম লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সংসার ত্যাগী হয়ে গেছে, পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, পৃথিবীতে কি হচ্ছে তার কোনো সম্পর্ক নেই, কে কাকে মারছে ওসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সে বাতিল পুজো পাঠে মেতে আছে, ওই পন্থার উপর সে ভাবছে যে আমি আধ্যাত্মিক উন্নতি করবো। হ্যাঁ, তো এইরকম লোককে হত্যা করতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং কোন গির্জার উপর আক্রমণ করা, কোন জাতির উপাসনালয়ের উপর আক্রমণ করা, মন্দিরে যারা নিজেকে সীমিত করে নিয়েছে, মন্দিরে সংসার ত্যাগী আর কাজকর্ম ত্যাগী হয়ে তাদের উপর আক্রমণ করা জায়েজ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে কেউ যদি এই ক্ষেত্রগুলিকে রণক্ষেত্র হিসেবে ব্যবহার করে, এই কথা বলবেন না, এই জায়গাগুলিকে রণক্ষেত্র হিসেবে ব্যবহার করে, মানে ওখানে অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে, হ্যাঁ, উপাসনালয়ের নামে ওপরের লেভেল উপাসনালয়, কিন্তু সেখানে অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে, হ্যাঁ, অথবা সেখানে পরিকল্পনা তৈরি করা হচ্ছে, প্ল্যানিং করা হচ্ছে যে কিভাবে মুসলিমদেরকে খুন করবে, কোন দেশের উপরে, কোন জাতির উপরে অ্যাটাক করতে হবে, এরপরে কি করতে হবে, এরপরে সেখান থেকে হ্যান্ডেলিং হচ্ছে। লিডার ওখানে বসে আছে আর সেখান থেকে ফরমান জারি করছে যে এবারে ওই দেশ, এবারে ওই দেশ, এবার ওই জাতি, এবার ওই জাতি। হ্যাঁ, তাহলে না, তাহলে তারা সামরিক লোক, বেসামরিক নয়। সুতরাং তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যদিও তারা উপাসনালয়ে আত্মগোপন করে থাকে। পক্ষান্তরে কাফেরদের লড়াইগুলি দেখেন, কাফেররা যে মুসলিমদের সাথে হোক বা অন্যদের সাথে, কাফেরদের বিরুদ্ধে হোক, সেখানে দেখুন যখন হিটলার যখন ইহুদিদেরকে জবাই করলো, তখন শুধু তাদের পুরুষদেরকে, শুধু যুবকদেরকে না, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ সবকে বলেন, তাই না? এইরকমই যে কোনো জাতির যুদ্ধে তাই দেখা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিলকিসের ঘটনায় বলেছেন, বিলকিসের স্বীকারোক্তি, যে কোনো যুদ্ধে সাধারণত এইরকমই হয়ে থাকে, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া আফসাদুহা। যুদ্ধের ব্যাপারটি এমন, তারা জানতো যে এরকমই যুদ্ধ হয়ে থাকে, যে কোনো শক্তি, ইন্নাল মুলুক, যে কোনো শক্তি, যে কোনো রাজা, ইযা দাখালু কারিয়া, কোনো জনপদে, কোনো দেশে যদি প্রবেশ করে যুদ্ধের জন্য, আফসাদুহা, তাহলে সেখানে বিপর্যয় সৃষ্টি করে ফেলে, সেখানে কিছু রাখে না। ওয়া জাআলু আহলাহা আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, আর সম্মানিতদেরকে অসম্মানিত করে ফেলে, ধূলিসাৎ করে দেয়। এই ছিল যুদ্ধ প্রাচীন যুগ থেকে, অমানবিক যুদ্ধ। পক্ষান্তরে ইসলাম কত সুন্দর কথা শিখিয়েছে, আদর্শ শিখিয়েছে। উদ্দেশ্য মানুষকে খুন করা নয়, উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মুক্ত করা, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করা, মানুষকে পাথরের গোলামি থেকে মুক্ত করা, মানুষকে গাছের গোলামি থেকে মুক্ত করা, মানুষকে ছাগল গরুর গোলামি থেকে মুক্ত করা, পূজা থেকে মুক্ত করা, মানুষকে
জাহান্নাম থেকে মুক্ত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়াইযা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন, হে নেতা, তুমি যখন তোমার মুশরিক শত্রুর সাথে সাক্ষাৎ করবে, সামনাসামনি হবে, এখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে, ওয়াইযা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন, মুশরিকের সাথে যখন তোমার সাক্ষাৎ হবে, ফাদউহুম ইলা সালাসি খিসাল আও খিলাল, তখন তাদেরকে তিনটি কথার আহ্বান করো, তিনটি কথার আহ্বান করো। ফাইয়াতাহুন্না মা আজাবুকা ফাকবাল মিনহুম, এই তিনটি কথার কোন একটি যদি প্রথমটি কবুল করে নেয় তাহলে দ্বিতীয়তে আর যাওয়ার দরকার নেই। আছে কি যে আরে কলেমা পড়লে এখন তো জীবন বাঁচাবার জন্য কলেমা পড়ছে, এখন তো তাদের অন্তরে ভয় ঢুকে গেছে, আর তো পারছি না, সেই জন্য মারো না, খবরদার না, মারা যাবে না। একবার এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন, আরো সাহাবায়ে কেরামরা ছিলেন। কিছু লোকেরা সামনে আসলো, আসার পরে কলেমা পড়তে শুরু করলেন। কাফের সামনে পড়েছে যখন, তখন কলেমা পড়তে শুরু করেছে, কিন্তু কলেমাও তারা জানতো না শুদ্ধ করে। তখন বলেছে সাবানা সাবানা সাবানা, আমরা ধর্ম পরিবর্তন করে ফেলেছি, ধর্ম পরিবর্তন করে ফেলেছি। সাবানা মানে ধর্ম চেঞ্জ করে না, পরিবর্তন করা। উদ্দেশ্য তাদের কিন্তু ছিল যে আমরা মুসলিম হয়ে গেছি, তোমাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। তাদের যে নেতা ছিলেন তিনি বললেন যে এরা জীবন বাঁচাবার জন্য, আত্মরক্ষার জন্য, যুদ্ধ শুরু হইতে যাচ্ছে আর এই সময় আত্মরক্ষার জন্য করেছে। তখন তাদেরকে হত্যা করেছিলেন, তারা জানা ছিল না মাসলা, এইভাবে হয়তো এই ভুল করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যখন ফিরে আসেন আর এই সংবাদ পৌঁছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই দুঃখিত হলেন। আকাতাল তুহুম বাদা মা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করেছো, তারা ইসলাম গ্রহণ করে নিয়েছে তারপর হত্যা করেছো। এমনকি শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামাযা তাফআলু বিলা ইলাহা ইল্লাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতে ওই লোকটি যখন আল্লাহর দরবারে হাজির হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, যে আল্লাহ আমি তো শেষখানি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছিলাম, তারপর আমাকে হত্যা করেছিল, যখন আল্লাহর দরবারে অভিযোগ করবে তোমার বিরুদ্ধে, তখন তুমি কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহর জবাব কি দেবে? ফামাযা তাফআলু বিলা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে উদ্দেশ্য যুদ্ধ করা নাই, উদ্দেশ্য কারো খুন করা নাই, উদ্দেশ্য হচ্ছে তাদেরকে মুক্ত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান করে, ফাইয়াতাহুন্না মা আজাবুকু, এই তিনটির যে কোনো একটি যদি কবুল করে, ফাকবাল মিনহুম, তা গ্রহণ করে নাও, গ্রহণ করে নাও তাদের কাছ থেকে। ওয়াকুফা আনহুম, এবং তোমার হাতটিকে তুমি বিরত রাখো, আর হাত বাড়াবে না, মানে যুদ্ধ করবে না। সুম্মা দুহুম ইলাল ইসলাম, অতঃপর তাহলে এই তিনটির কি ইসলামের দিকে আহ্বান করতে হবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করতে হবে। সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দিকে আহ্বান করো। ফাইন আজাবুকা ফাকবাল মিনহুম, যদি ইসলাম কবুল করে নেই, ছাড়া দিল, বল ঠিক আছে, ইসলামই তো চান, আপনারা তার কিছু চান না, ইসলাম কবুল করে নিলাম। ফাকবাল মিনহুম, তাদের ইসলামকে তোমরা গ্রহণ করে নাও, ঠিক আছে তোমরা মুসলিম। যখন ইসলাম গ্রহণ করে নেবে তখন তাদেরকে আরেকটি আদেশ করতে হবে, যতদিন পর্যন্ত মক্কা বিজয় হয়নি, মক্কাতুল মুকাররমা যতদিন পর্যন্ত বিজয় হয়নি, কাফেরদের দখলে ছিল, ততদিন পর্যন্ত এই আদেশ ফরজ ছিল। কি? সুম্মা দুহুম ইলা তাহাউল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, তাদেরকে বলো তাদের বাড়িঘর ছেড়ে, গ্রাম ছেড়ে তারা দারুল মুহাজিরিন অর্থাৎ মদিনা মুনাওয়ারা, মুহাজিরিনদের এলাকা, মুহাজিরদের এলাকা কোথায়? হিজরত করে এসেছেন, হ্যাঁ, মদিনা মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা থেকে মুহাজিরিনরা হিজরত করে মদিনা চলে এসেছিলেন, মদিনায় তোমরা চলে আসো, হিজরত করতে বলা। ইসলাম কবুল করে নিলে তখন হিজরত করতে বলা হবে। ওয়া আখবিরহুম আন্নাহুম ইন ফাআলু যালিকা ফালাহুম মালিল মুহাজিরিন, এখন মুসলিমদের কথা হচ্ছে। ইসলাম কবুল করে নিয়েছে, তারপরে তাদের সামনে হিজরতকে রাখো, যে হিজরত করা ফরজ, কারণ এখন মুসলিমরা দুর্বল হয়ে রয়েছে, আমরা কোন রকম ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি মদিনায়, এখান থেকে আশেপাশে চারিদিকে শত্রুরা রয়েছে, আর শত্রুরা সবসময় ধমক দিতে আছে, যে কোনো সময় আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সুতরাং এসো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াও, জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নাও, ইসলামের হেফাজত করো, ইমানের, নিজের ইমানের এবং অন্যান্য দুর্বলদের ইমানের হেফাজত করো, ইসলামকে শক্তিশালী করার জন্য অংশ নাও। এই হচ্ছে হিজরতের উদ্দেশ্য। তারা যদি হিজরত করে চলে আসে তো খুব ভালো কথা। ফাইন আবাও যদি বলে যে না, ফাইন আবাও আইয়া তাহাওয়ালু মিনহা, বাড়ি ঘর ছেড়ে আমরা যেতে পারবো না, আমাদের গ্রাম, আমাদের জমি জায়গা সম্পদ এসব ছেড়ে, গরু ছাগল ওট এসব ছেড়ে যেতে পারবো না এসব। ফাখবিরহুম, তাহলে তাদেরকে বলে দাও, আন্নাহুম ইয়াকুনুনা কাআরাবিল মুসলিমিন, তাহলে তারা মুসলিম থাকবে বেদুইন মুসলিমদের মতো, যাযাবর বেদুইন মুসলিম যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছে, নামাজ নিজ নিজ জায়গায় কায়েম করছে, কিন্তু যেখানে ছাগল তাদের, যেখানে ওঠ সেখানে বসবাস করে, 2-4-10 দিন যেখানে পানি ঘাস আছে থাকলো, আবার সেখান থেকে উঠলো, দেখলো যে অন্যদিকে কোথাও খুঁজে গিয়ে কোনখানে ঘাস পাত পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, সেখানে তখন
তাদের ছাগল উট এসব নিয়ে চললো। এরা যাযাবর, যাদেরকে আরাব বলা হয়েছে। এরা সাধারণত অসভ্য হতো, কারণ সভ্যতায় তো আসতো না, যার ফলে অসভ্য হতো। ওই রকম তোমাদের হুকুম, মানে তোমরা মুসলিম, জাতিতে মুসলিম, কিন্তু তোমাদের অধিকার মুহাজিরিন আনসারদের মতো নয়, যারা মদিনা মুনাওয়ারায় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতার জন্য যে কোনো সময় প্রস্তুত হয়ে রয়েছে। সহযোগিতার প্রয়োজন হলে প্রস্তুত, প্রয়োজন হলে যাবে, না হলে আছেন, প্রস্তুত হয়ে আছেন। তাদের অধিকার রয়েছে বাইতুল মালে। বাইতুল মাল হচ্ছে গনিমতের সম্পদ। গনিমতের সম্পদে যারা যুদ্ধ করবে তারাও শরিক হবে, আর তার কিছু অংশ যারা দরিদ্র গরিব মাজুর, যারা যেতে পারি না হয়তো ওজরের কারণে, তারাও পাবে। আর ফায়ের সম্পদ, যেটা কাফিররা যুদ্ধ ছাড়া এমনি ফেলে দিয়ে চলে গেছে, ভয়ে তারা পলাতক অবস্থায়, মানে এত ভয় তাদের অন্তরে হয়েছে যে যুদ্ধ শুরু হয়নি বা কিছু হয়নি, ছেড়ে আর থাকা যাবে না, এখানে সব ছেড়ে ছেড়ে পালিয়ে গেছে। এ হচ্ছে ফায়ের সম্পদ। ফাই এবং গনিমত এই পার্থক্য। তো ফায়ের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের জন্য তাতে হক রেখেছেন। আমিরুল মুমিনিন যিনি হবেন ভাগ বন্টন করে দেবেন। তোমরা যদি এই রকম যাযাবর হয়ে থেকে, যাযাবরদের মতো হয়ে থেকে যাও, হিজরত করে না আসো, তাহলে তাতে তোমাদের অংশ থাকবে না। অংশ কারা পাবে? যারা ইসলামের সাহায্য সহযোগিতার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রয়েছে, মদিনা মুনাওয়ারায় রয়েছে। ইয়াজরি আলাইহিম হুকমুল্লাহ তাআলা, আল্লাহর ফয়সালা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওয়ালা ইয়াকুনু লাহুম ফিল গনিমাতি ওয়াল ফাই শাই, তাদের গনিমত এবং ফায়ের ধন সম্পদ হতে কিছুই অংশ থাকবে না। ফাই এবং গনিমতের সম্পদ থেকে তারা কিছুই পাবে না। তবে গনিমতে পাবে একটি শর্তে, তারা যদি গ্রামে বাস করে, কোথাও বেদুনী এলাকায় বাস করে, আর যুদ্ধের সময় যদি শরীক হয়ে যেতে পারে, এসে ইল্লা আন ইউজাহিদু মাল মুসলিমিন, মুসলিমদের সাথে এসে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নিতে পারে, তাহলে তারা তাদের ভাগ পাবে। ফাইন হুম আবাউ, ইসলামই গ্রহণ করতে রাজি হলো না, হিজরত তো দূরের কথা, একদল হলো ইসলাম গ্রহণ করলো, তখন তাদেরকে হিজরতের কথা বলবো। কিন্তু ইসলামই যদি কবুল করতে প্রস্তুত না হয়, না আমরা ইসলাম মানতে রাজি না, অন্য কিছু থাকলে বলো, অন্য কিছু থাকলে বলো, কিন্তু আমরা ধর্ম পরিবর্তন করবো না, আমরা যে ধর্ম আছি সেটি ঠিক। ফাসআলহুমুল জিজিয়া, তাদের কাছ থেকে জিজিয়া তলব করো। জিজিয়ার হিসাবে নিকাশ যেদিন প্রয়োজন হবে সেদিন মাসলা মাসাইল জানলে হবে। এখন এই জিজিয়ার মাসলা মাসাইল জানা ফারজে কিফায়া, উলামায়ে কেরামরা জানলেই হলো, বা যখন প্রয়োজন হবে উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবে, ওইসব মাসলায় যাওয়ার দরকার নেই। ফাইন হুম আজাবুক, যদি জিজিয়া গ্রহণ করে না, যে ঠিক আছে ইসলাম তো গ্রহণ করতে পারলাম না, তবে জিজিয়া দেব, দেশে থাকবো আপনাদের, আর আমাদের নিরাপত্তা দেওয়া হোক, আর আমরা বাৎসরিক জিজিয়া দেব। দেখুন, একজন মানুষ মুসলিম হয়ে গেলে তাকে যাকাত দিতে হবে, হবে না? 100 টাকায় থাকলে 2.5 টাকা দিতে হবে। হ্যাঁ, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, তাহলে কত টাকা তাকে দিতে হবে? দিতে হবে না? হবে না? খরচ দিতেই হবে তাকে। এছাড়া মসজিদ বানাতে হবে, কে দেবে? মুসলিমকে দিতে হবে। ইসলামিক প্রতিষ্ঠান বানাতে হবে, কাকে দিতে হবে? মুসলিমকে দিতে হবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রয়োজন আছে, এখানে দিতে হবে। মুসলিমদের ইয়াতিম বিধবাদের দেখাশোনা করতে হবে, কে দেবে? মুসলিম দেবে। হ্যাঁ, আর একজন অমুসলিম মুসলিম দেশে বাস করবে একবার নিরাপত্তার সাথে, আর কিছুই দেবে না, সে দেশে কোনো অংশ নেবে না, তার দেশে অংশ থাকা উচিত। সে অংশ হচ্ছে জিজিয়া। জিজিয়া জুলম নাই, বরং জিজিয়ার পরিমাণ যেটি একজন অমুসলিম দেয় তার চেয়ে অনেক বেশি একজন মুসলিম যাকাতের মাধ্যমে দান করে, এবং তার ইবাদত বন্দেগী হয়, আল্লাহর ইবাদত হলো। কিন্তু সেই ব্যক্তি যেহেতু আল্লাহর ইবাদতকে অস্বীকার করলো, সেজন্য ইবাদত না করলেও জিজিয়া দিয়ে তোমাকে বশত্ব গ্রহণ করতে হবে। জিজিয়া চাও। ফাইন হুম আজাবুক, যদি জিজিয়া মেনে নাই, ফাকবাল মিনহুম, তাহলে জিজিয়া তাদের কাছ থেকে গ্রহণ করে না। ওয়া কুফা আনহুম, তোমরা বিরত থাকো, যুদ্ধ করবে না। যুদ্ধে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত জিজিয়া মেনে, ইসলাম মানলো না, জিজিয়া মেনে নিলে আর যুদ্ধ করবে না। ফাইন হুম আবাও, তাও যদি অস্বীকার করে, জিজিয়া কেন দেব? আরে কে জিজিয়া নেবে রে? হ্যাঁ, কে জিজিয়া নেবে? এরা এত সাহস, এইরকম যদি করে, আচ্ছা কোথায় ইসলামের কথা বলছে দেখো তো, কোথায় ইসলামের কথা বলছে, ইসলাম প্রচারের কথা বলছে, ধরো তাদেরকে। এইরকম যদি করে, ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহর কাছে সাহায্য কামনা করো। এখন প্রস্তুত হইতে হবে। ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওয়াকাতিলহুম, আল্লাহর সাহায্য কামনা করে বিসমিল্লাহ বলে, ওগজু বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলহুম, তাদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করো। ওয়াইযা হাসারতা আহলা হিসনিন, আরেকটি বিষয়, এখন ওই জিম্মার বিষয়টি আসছে, জামানত, আল্লাহ এবং রসুলের জামানতের কথাটি আসছে। ওয়াইযা হাসারতা আহলা হিসনিন, কোন দুর্গওয়ালাদেরকে, দুর্গে যারা সুরক্ষিত, দুর্গের মধ্যে ঢুকে পড়েছে তারা, তাদের যখন তোমরা অবরোধ করবে, হেসার হাসারা মানে অবরোধ করা, ঘিরে ফেলেছ, দুর্গকে চারিদিক থেকে ঘিরে ফেলেছ, আর দুর্গের মধ্যে তারা ঢুকে পড়েছে।
ফারাদুকা আন তাজআলাহুম জিম্মাতাল্লাহি জিম্মাতান নবী, তারা দেখছে আর উপায় নেই, এই দুর্গে আর কতদিন আমরা এরকম অবরোধ অবস্থায় থাকবো, একদিন না একদিন তো আমাদের রসদ শেষ হয়ে যাবে, খাবার পানি এসব শেষ হয়ে যাবে, তখন তো আমাদেরকে স্যারেন্ডার করতে হবে, তো আগে ভাগে নেমে যায়। অথবা খাবার দাবার যখন শেষ হয়ে গেছে তখন হয়তো উপায় নাস্তিক হয়েই হয়তো তারা স্যারেন্ডার করলো। তারপরে তারা প্রস্তাব পাঠালো যে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে জামানত দেন। রাষ্ট্রনেতাকে, মুসলিম রাষ্ট্রনেতাকে বলছে বা মুসলিম নেতাকে বলছে যে আল্লাহ রসুলের জামানত দেন, তাহলে আমরা দুর্গ থেকে নেমে আসবো, স্যারেন্ডার করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা তাজআল্লাহুম জিম্মাতাল্লাহি ওয়া জিম্মাতান নবী, তোমরা আল্লাহ রসুলের জামানত দেবে না কাউকে, আল্লাহ এবং রাসূলের জামানত কাউকে দেবে না। জি, ওয়ালাকিন ইজআল্লাহুম জিম্মাতাকা ওয়া জিম্মাতা আসহাবিক, তবে হে রাষ্ট্রনেতা, হে আমির, তুমি তোমার জামানত দাও যে আমি আমার পক্ষ থেকে জামানত দিচ্ছি, তোমাদের সুরক্ষার জামানত দিচ্ছি, তোমরা সারেন্ডার করবে, তোমাদের জানমালের হেফাজতের জামানত দিচ্ছি। আর কি ওয়াজিম্মাত আসহাবিক, সাথী সঙ্গীরা রয়েছে তাদের পক্ষ থেকে জামানত দেয় যে আমি আমার সাথী সঙ্গীরা জামানত দিচ্ছি, আমার তোমাদের হস্তক্ষেপ করবো না, এই জামানত দাও। কেন কেন এইরকম করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাকুম ইন তাগফিরু জিমামাকুম, কারণ যদি এরকম হয় যে তোমরা তোমাদের জামানতকে ভঙ্গ করলে, জামানত নষ্ট করলে, জামানত দিলে তাদেরকে, তারপরে বিশ্বাসঘাতকতা করলে, এরকম তো ত্রুটি হতে পারে কারো দ্বারা, এইরকম যদি ত্রুটি তুমি করো অথবা তোমার সাথী সঙ্গীরা কেউ করে দেয়, ওয়াজিম্মাত আসহাবিক আহওয়ানো, তাহলে এটি এর তুলনায় হালকা অপরাধ, গুনাহ করলে, কিন্তু এটি এর তুলনায় হালকা। জান তাগফিরু জিম্মাতাল্লাহ জিম্মাতান নবী, আল্লাহর জামানতের কথা বললে, রাসূলের জামানতের কথা বললে, আর তারপরে আল্লাহ রসুলের জামানতে তোমরা সুরক্ষা করলে না, ভঙ্গ করে দিলে, তাহলে এই দোষ কার উপরে চেপে পড়লো? দেখো, আল্লাহ এবং রসুলের নাম নিয়ে জামানত দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই জাতিরা, কত বিশ্বাসঘাতকেরা, এরা আল্লাহ রসুলেরও সম্মান প্রদর্শন করে না, এইরকম কথা বলার যেন সুযোগ না আসে। তোমরা তোমাদের দোষ করলে আল্লাহ এবং রসুলের উপরে দোষ আরোপ হতে দেবে না, দোষ চাপতে দেবে না। ওয়াইদা হাসারতা আলা হিসনিন, কোন দুর্গওয়ালাদেরকে যখন তোমরা অবরোধ করবে, ফাহারাদুকা আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, তারা যদি বলে ঠিক আছে আমরা দুর্গের দরজা খুলে দেব, তোমাদের হাতে দুর্গের চাবি দিয়ে দেব, কিন্তু আল্লাহর ফয়সালা আমরা চাই, আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, আল্লাহর ফয়সালা আমরা মানতে রাজি, এই কথা যদি বলে, তখন কি করে? ফালা তুনজিলহুম আলা হুকমিল্লাহ, আল্লাহর ফয়সালার উপর তাদেরকে নেমে আসতে বলবে না, আল্লাহর ফয়সালার কথা বলবে না। কেন? এর হিকমত কি? এই কথা বলবে না যে দেখো আল্লাহর ফয়সালা করবো তোমাদের ক্ষেত্রে, তোমরা নেমে আসো, তোমরা সারেন্ডার করো, তাহলে তোমাদের ক্ষেত্রে আল্লাহর ফয়সালা করবো না, আল্লাহর ফয়সালার কথা বলবে না। ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিকা, হে রাষ্ট্রনেতা, তুমি তোমার ফয়সালার উপর বা তোমার দেশের বিচারপতির ফয়সালার উপর তাদেরকে দুর্গ থেকে নেমে আসতে বলো। ঠিক আছে, তোমরা নেমে আসো, তোমাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার যা ফয়সালা হবে তাই প্রযোজ্য, আর আমাদের দেশের প্রধান বিচারপতি যে রয়েছে সেখান থেকে যে বিচার হবে সেই বিচার তোমার ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহ বিচার বা রসুলের বিচারের কথা তোমরা বলবে না। কেন? এর হিকমত কি, রহস্য কি? রহস্য বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাকা লা তাদরি, কারণ তুমি জানো না, আতুসিবু ফিহিম হুকমাল্লাহি আমলা, তাদের ক্ষেত্রে বিচার করতে গিয়ে, বিচার করলে তুমি রাষ্ট্রনেতা হিসাবে, বিচার করলে তুমি বিচারপতি হিসাবে, কিন্তু আল্লাহর ফয়সালা, সঠিক ফয়সালা পর্যন্ত পৌঁছিতে পারলে কি পারলে না তুমি জানো না। হতে পারে বিচার করতে গিয়ে তুমি জুলম অত্যাচার করলে, হতে পারে বিচার করতে গিয়ে এর বিপরীত তুমি বিচারকে হালকা করে দিলে, ঘুষকে হালকা করে দিলে, হ্যাঁ, অথবা তাদের সাথে কোন রকমের স্বার্থ জড়িত আছে যার কারণে হালকা করে দিলে, অথবা তাদের সাথে শত্রুতা, ব্যক্তি শত্রুতা কোনো আছে, হ্যাঁ, পারিবারিক শত্রুতা আছে ইত্যাদি, সেই জন্য তুমি সীমা লঙ্ঘন করলে, বাড়াবাড়ি বেশি শাস্তি, যে শাস্তির তারা হকদার ছিল না সেই শাস্তি তুমি তাদেরকে দিলে। আল্লাহর ফয়সালায় তুমি উপনীত হতে পারলে না, অথবা ইজতিহাদ করলে, চেষ্টা করলে আল্লাহর ফয়সালা পর্যন্ত পৌঁছার, কিন্তু পৌঁছিতে পারলেন না, সেই আল্লাহর ফয়সালা পর্যন্ত তুমি পৌঁছিতে পারলে না, হতে পারে কিনা? সুতরাং আল্লাহর ফয়সালার কথা আল্লাহর শত্রুদেরকে বলবে না, বলবে যে রাষ্ট্রনেতা যা ফয়সালা করে তা হবে, দেশের বিচারপতি রয়েছেন তারা যে ফয়সালা করে সেই ফয়সালা হবে, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক ফয়সালা হবে, মানব রচিত বিধান দিয়ে নয়। আবার হ্যাঁ, বিচারপতির কথা বলছি আর রাষ্ট্রনেতার কথা বলছি, আর আজকে অধিকাংশ মুসলিম দেশগুলির অবস্থা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা, আর তাই ভাববেন না, কখনো না, জায়েজ না, এটি হচ্ছে তাগুতের কাছে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহ বলছে তারা জাহিলি যুগের ফয়সালা বিচার করতে চায়, মানব রচিত বিধান, যে সংবিধান তৈরি করা হয়েছে এগুলো হচ্ছে জাহিলি বিধান, আফা হুকমাল জাহিলিয়া, আল্লাহ করেন এগুলোকে জাহিলি বিধান বলেছেন। আর একজন মুসলিম, যে কোনো মুসলিম ফয়সালা করবে, তার জন্য সামনে রাখবে কোরআন কারীম, আল্লাহর কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সিরাত, আদর্শ,
তাকে সামনে রেখে ফয়সালা করবে, কিন্তু সেই ক্ষেত্রে গিয়ে ইজতিহাদে ভুল হতে পারে, অথবা ব্যক্তি স্বার্থের কারণে সে কম হতে পারে ফয়সালায়, বা বেশি হয়ে যেতে পারে। সেই জন্য আল্লাহর ফয়সালার দোহাই দেবে না বা নাম নেবে না, বরং বলবে আমরা ফয়সালা করব। এই জন্য জানেন, একটি কথা আপনাদের বলি, এখানে কোর্টগুলিতে যখন কোনো বিচারের ফয়সালা করা হয়, তখন কাজী যে লিখান, তখন এ কথা লিখেন না যে আমি আল্লাহর ফয়সালা শোনাচ্ছি, ফাকাদ হাকামতু ফিহি, এর ক্ষেত্রে আমি ফয়সালা শোনাচ্ছি। আমি যেহেতু কোর্টে যাই, তারা বলে, কাজীরা কি বলেন, আমি এর ক্ষেত্রে ফয়সালা শোনাচ্ছি যে একে 1 বছর বা 2 বছর 3 বছর জেল দিতে হবে, এতটা কোড়া লাগাইতে হবে, দূরা লাগাইতে হবে, বা একে কেসাস হত্যার বদল হত্যা করা হবে, অথবা এ বিবাহিত আর এ সাক্ষী প্রমাণ দ্বারা যেন তার প্রমাণ হয়েছে, সুতরাং তাকে রজম করতে হবে। ফাকাদ হাকামতু, আমি ফয়সালা করছি। কারণ এই ফয়সালায় যদি ভুল হয়ে থাকে, তাহলে দোষ কার? কাজী সাহেবের, বিচারপতির দোষ, সেটি আল্লাহ রসুলের দোষ না। আল্লাহ রসুলের ফয়সালা আপন জায়গায় ঠিক আছে, হক আছে। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ যেন ইসলামকে, মুসলিমদেরকে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন। এক ভাই প্রশ্ন করেছেন, মহিলা সৈনিকদের হত্যা করা যাবে কি? হ্যাঁ, যাবে। যদি অস্ত্র ধারণ করে থাকে, তাহলে তার সামরিক লোক অবশ্যই হত্যা করা যাবে, কারণ সে মুসলিমকে হত্যা করার জন্য প্রস্তুত আছে, যে কোনো সময় মুসলিমকে সে হত্যা করছে বা করবে। সুতরাং যারা অস্ত্র ধারণ করে রয়েছে, যদিও মহিলা, তখন তার ব্যাপারটি অন্য। ওই মহিলাদেরকে হত্যা করা যাবে না যেই মহিলার কাছে অস্ত্র নেই, যুদ্ধের সাথে জড়িত নয়। জি, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।